তাহলে ন্যায় সঙ্গত কথা বলা লাগবে। এই কথা কার? কিন্তু এই দুনিয়ায় হাজারো মানুষ আর স্বার্থের কারণে আমরা পাল্টিয়ে ফেলেছি। আল্লাহ বলেন তার চেয়ে বড় জালিম এই পৃথিবীতে আর কে হতে পারে? সূরা বাকারার প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার শেষ নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালিম আর পৃথিবীতে আর কে হতে পারে যারা দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার পরে আল্লাহর কথা গোপন করে? এরকম মানুষ নেই? এরকম মানুষ নেই। এজন্য ভাই ন্যায় সঙ্গত হক কথা বলাই লাগবে। ও যদি ফাঁসির দড়িতেও যাওয়া লাগে তারপরও হকের ওপরে সত্যের ওপরে অবিচল থাকা লাগবে। কথা কার? একটা জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون বলেন আল্লাহু আকবার। সূরা আনআম কোন সূরা? আমরা 151 52 53 পর্যন্ত 10টা ব্যাখ্যা আল্লাহ এখানে দিয়েছে। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে ওই সময় ডাক দিয়ে বলছিলেন, হে নবী আপনি ওই সমস্ত নিষেধকৃত বিষয়গুলি আপনার উম্মত তথা আমার বান্দাদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। তার ভেতরে একটা আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা। কোরআনে কারীমের সূরা বাকারা আর 22 নম্বর আয়াতে আল্লাহ তথ্যটা দিয়েছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন জেনে শুনে বুঝে তোমরা আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড়, এর নাম শিরক। এর নাম কি? মানে আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কোন সৃষ্টি অন্য কোন মাখলুক এটা পারে, এর উপর যদি কারো ঈমান থাকে তাহলে হবে শিরক। তাহলে হবে কি? মনে করেন বৃষ্টি দিতে পারে কে? ছেলে দিতে পারে কে? মেয়ে দিতে পারে কে? জীবন মরণের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? রাত দিনের মালিক কে? এটা যদি কেউ মনে করে যে দুনিয়ার আর কেউ অন্য কোন মাখলুক, তখন তার দ্বারা কি হবে? কি হবে? শিরক হবে। পৃথিবীর সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ, এটা সূরা নিসা কোন সূরা? 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 48 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরকের মতো গুনাহ বাদ দিয়ে যত গুনাহ আমি আল্লাহ ইচ্ছে করলে আমার বান্দাকে maaf করে দেই, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ maaf। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ আরো ভালো করে ব্যাখ্যাটা দিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে বা যারা শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম করে দেবে কে? তাহলে এই শিরক করার পরে কেউ যদি দুনিয়ায় ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে কোন কাজে? তাহলে এখানে আল্লাহ তাআলা যে বিষয়গুলি দিয়েছেন তার ভিতরে নিষেধকৃত বিষয় একটা, সেটা হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে না। বুখারী মুসলিমের হাদিস নবীজি দিয়েছেন যে 7টা ধ্বংসাত্মক ক্ষতিকর বিষয় থেকে তোমরা বিরত থাকো, তার ভিতরে শিরক একটা। তার ভিতরে
শিরক একটা। 2 নম্বরে আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার। মা বাবা আমাদের আছে না নেই? কোরআনে কারিমে 3টা জিনিস আমার আল্লাহ একটার সাথে আরেকটায় আল্লাহ মিল করে দিয়েছেন। যেখানে আল্লাহর প্রশংসার কথা ওই জায়গায় আমার আল্লাহ দিয়েছেন মা বাবার কথা। যেখানেই নামাজের কথা ওখানেই যাকাতের কথা। যেখানে আল্লাহর ইতাআতের কথা ওই জায়গায় আমার আল্লাহ কাছাকাছি রাসূলের ইতাআতের কথা দিয়েছেন। কয়টার কথা বললাম? সবাই বলেন। ওই আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনার আমার বান্দাদের, আপনার উম্মতদের মাঝে আপনি তেলাওয়াত করে শোনান, তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে, সদ্য ব্যবহার করে। তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী দিয়েছেন দুনিয়ায় কোন সন্তানের উপরে যদি মা বাবা রাজি খুশি থাকে, মহান আল্লাহ তাআলা সরাসরি ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি থাকে। ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী দিয়েছে হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাবা জান্নাত আর জাহান্নাম। দুনিয়ায় মা বাবা যে সন্তানের উপরে রাজি আর খুশি থাকবে, মহান রব্বুল আলামিন দুনিয়ায় ওই সন্তানের কপালে আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেবে। মা বাবা জান্নাতার, এই মা বাবা জান্নাতার, ওই মা বাবা আছে তো। তাবরানী শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস, মা বাবা কি জিনিস? দুনিয়ায় মক্কা মদিনার ইমাম হতে পারেন, পৃথিবীর সেরা হুজুর হতে পারেন, পৃথিবীর সেরা দানবীর হতে পারেন, পৃথিবীর সম্মানিত ব্যক্তি আপনি একজন হতে পারেন। মা যদি বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, আপনার মৃত্যু হবে কিন্তু কুফরির হালতে। ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবীর কথা বলছি, হযরতে আলকামা। এটা তাবরানী শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই সাহাবী হযরতে আলকামা অসুস্থ হয়ে গেলেন একটা রোগে, এমন একটা পর্যায়ে মৃত্যুর কাছাকাছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীরা জানতে পারার পরে ডাক দেয়া বলছেন, হে রাসূল, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার জবান থেকে আমরা কালমা বের করতে পারছি না। তার মৃত্যু মনে হয় হবে ঈমান হারা হয়ে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে বেলালের নেতৃত্বে, আবু বকরের নেতৃত্বে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। তারা অনেক চেষ্টা করার পরে কোনোভাবে হযরতে আলকামার জবান থেকে কালমা তারা বের করাতে পারেনি। ডাক দিয়া বলেন, হে রাসূল, আমরা পারলাম না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবীরা এবার আবার যাও, তাকিয়ে দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা। আবারও নবীর সাহাবীরা আসার পরে বায়োডাটা নিয়ে গেলেন, যাওয়ার পরে দেখে হ্যাঁ তার মা বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে। ডাক দিয়া বলেন, আলকামার মা, আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি তাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে হযরত আলকামার মা ডাক দিয়া বলেন, আমি মাফ করে দেব না। আমার সন্তান যদি আমার চোখের সামনে ওই অবস্থায় ঈমান হারা হয়েও মারা যায়, আমার মায়ের কোনো আপত্তি নেই। অবশেষে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আলকামার মায়ের সামনে এসে হাজির হলেন। এক পর্যায়ে পুড়িয়ে ফেলার আল্লাহর নবী প্ল্যান করলেন। হযরত আলকামার মা অবশেষে হযরত আলকামাকে ক্ষমা করে দিলেন। নবী ডাক দিয়া বলছিলেন, হে আলকামার মা, কি কারণে তোমার সন্তানের উপর তুমি নারাজ ছিলে? আলকামার মা ডাক দিয়া বলছিলেন, সে তার স্ত্রীর যে আমাকে কম প্রাধান্য দিত। আমি মা হিসাবে যতটুকুন আমার খেদমত করার দরকার, মা হিসাবে যতটুকুন সেবা পাওয়ার দরকার, আমাকে বাদ দিয়ে সে তার স্ত্রীকে দুনিয়ায় বেশি প্রাধান্য দিয়েছিল। এই জন্যই আমি মা নারাজ। এরকম মা তো নেই। মা সন্তানের উপর কারো যদি নারাজ থাকে, ও যদি কাবা শরীফে গিয়েও মারা যায়, ওকে জাহান্নামে দেবে কে? মা যদি কারো উপর রাজি আর খুশি থাকে, দুনিয়ায় আমার আল্লাহ নবী মুসার সাথেও তাকে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিতে পারে। এই পারে না? মুসলিম শরীফের হাদিস। ওই সময় হযরতে মুসা নবী ডাক দিয়া বলছিলেন, রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ ডাক দিয়া বলছিলেন, একজন কসাই। মুসা নবীর রাগ বেড়ে গিয়েছে। আল্লাহ বলো কি, কসাই আমার সাথে জান্নাতে থাকবে, আর কোনো লোক নেই।
এক পর্যায়ে লোকটাকে দেখার জন্য মুসা নবী চলে গিয়েছে। ওই কসাই দিয়ে মুসা নবীর সাথে জান্নাতে থাকার একটা মাত্র কাজ মা বাপ মার খেদমত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই রকম হাজারো মায়ের দেশে আছে না নেই? তাম দুনিয়ার মানুষের পায়ের নিচে জুতো, তারপরে মাটি। মায়ের পায়ের নিচে জুতো না মাটি না সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এই মা বাবা বাদ দিয়ে আজ হাজারো সন্তান আমরা আছি বিভিন্ন নতুন আব্বার কাছে টাকা পয়সা, এমনকি ঘরের বউ নিয়ে যাই। এরকম তো নারায়ণগঞ্জে নেই। এইরকম আব্বা পাগল কারা? হাত তোলেন তো দেখি। এই তোর কিসের আব্বা? কিসের আব্বা? হ্যাঁ, মা বাবা মক্কা মদিনা। আল্লাহর নবী বলেন যারা মা বাবার দিকে নেক নজর দেবে তাকে একবার কবুল হজ্জের সওয়াব আল্লাহ দেবে। কেউ যদি দুনিয়ায় 99 বার মা বাবার দিকে নেক নজর দিতে পারে, আমার আল্লাহ 99 বার কবুল হজ্জের সওয়াব আমলনামায় দেবে। আপনার ওই হজ না, সিটারি বাটপারি সুদ ঘুষ সব একাকার করে ও এখন হয়েছে হাজি। এরকম মানুষ তো নেই। ওই হজ না ভাই, কবুল হওয়া হজ্জের। মা বাবার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, ওই রকম কবুল হওয়া হজ্জের সওয়াব দেবে কে? সবাই আওয়াজ করে বলেন। 3 নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। খাদ্যের ভয়ে, খাদ্যের অভাবে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। কথা কার? এরকম মানুষ এই দেশে আছে না নেই? যার দুটা হয়েছে আর দরকার নেই, দুটাকে খাওয়াতে পারি না। আসলে আমাদের খাওয়ায় কে? এই যে মায়ের পেটে সন্তানগুলিকে আমরা নষ্ট করছি। সূরা তাকবীরের 9 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন বিআইয়ি যামবিন কুতিলাত। কোন কারণে মায়ের পেটের সন্তানগুলিকে আপনি মেরে ফেলছেন? ওই দুইটাকে যে আল্লাহ খাওয়ায় আর দুইটা হলে আল্লাহ খাওয়াতে পারে না? এই যে সন্তানগুলি আপনি নষ্ট করছেন, এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এটা সূরা তাহা। কোন সূরা? সূরা তাহার 132 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি রিজিক চাই না, বরং আমি আল্লাহই তোমাদের রিজিক দেই। তাহলে আমাদের রিজিক দেয় কাঠের ভেতরের যে পোকা, ওকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, বন জঙ্গলে সমুদ্রে নদী নালা খাল বিলে যে মৎস্যরাজি, এদেরকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, এদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, তাহলে আল্লাহ আমাদের খাওয়াতে পারবে না? সবাই বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা ওই ভরসাটায় আল্লাহর উপর রাখতে। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন সুন্দর করে ব্যাখ্যাটা, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আসলে আল্লাহ তাআলাকে ওইভাবে তো আমরা রিজিক দাতা হিসাবে নিতে পারি নাই। আমরা মনে করি এই চাকরি আমারে খাওয়ায়, ব্যাংকের টাকা আমারে খাওয়ায়, বাপের রেখে যাওয়া সম্পত্তি আমারে খাওয়ায়। এগুলি যদি গচ্ছিত জমানো না থাকতো তাহলে আমার 13টা বেদি যেত। আসলে না ভাই, হাজারো মানুষ এই দেশে আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু দোকানে যায় লাল চা, তাও আবার চিনি ছাড়া। কথা বলেন না কেন? গরুর গোশত বলেন, ইলিশ মাছ বলেন, দুনিয়ার ভালো ভালো খাবার আর ফ্রিজে মানুষ এসে খেয়ে যায়, কিন্তু ও দেখার পরে খেতে পারে না। তাহলে রিস্কের মালিক এই কে? এই জন্য সন্তান গুলি যারা খাদ্যের ভয়ে অভাবের তাড়নায় দুনিয়ায় হত্যা করছেন, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে নবী আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলেন আল্লাহু আকবার। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, দুনিয়ার যত ফাহিশা যত খারাপি, এগুলি সব মন্দ কাজ, এগুলি ছেড়ে দেওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 90 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছি ন্যায় বিচার করতে। কারণ ন্যায় বিচারক কে? ওই আল্লাহই বলছে আমি নির্দেশ দিচ্ছি ন্যায় বিচার কর, ন্যায় বিচার করতে। ওয়া ইতাই যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদেরকে কিছু দাও এর ব্যাপারে। এই ইহসান করতে, ন্যায় বিচার করতে আদেশ দিচ্ছে কে? ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তামাম দুনিয়ার ফাহিশা মন্দ থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে কে? সবাই বলেন। ওই আল্লাহ তাআলাই বলছে তামাম দুনিয়ার ফাহিশা মন্দ কাজ থেকে তোমরা ফিরিয়ে থাকো। দুনিয়ায় আমরা দেখতে পাই দুনিয়ার তামাম ফাহিশা মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখার একটা মাত্র থার্মোমিটার আছে, তার নাম নামাজ। তার নাম কি? তার নাম কি? ওই নামাজ আছে আমাদের এখানে। অনেক আল্লাহর ওলি আছে ও নামাজ পড়েনি, আরো যতদিন বেঁচে আছে পড়বে না। এলাকায় তো নেই, মঞ্চে অনেকে আছে, দেখে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কালকেই আর খোঁজ থাকবে না। আমার ভাইরা সূরা আনকাবুত 29 নাম্বার সূরা 21 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় তামাম দুনিয়ার ফাহিশা মন্দ কাজ মুনকার থেকে তোমাদের রক্ষা করবে নামাজ। রক্ষা করবে। দুনিয়ায় নামাজ পড়ার পরে যারা দুনিয়ার খারাপি ছাড়তে পারে না, ফাহিশা মন্দ কাজ ছাড়তে পারে না, বোঝা লাগবে নামাজের দোষ না, দোষ ওর। কথা বলো না কেন? নামাজ পড়ার পরে যারা খারাপি ছাড়তে পারে না, বোঝা লাগবে ওর নামাজ। এরকম মানুষ নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদের জমজমাট ব্যবসা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটাক বিয়ে করার সময় যৌতুক ছাড়া কিচ্ছু বোঝে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় মানুষের ক্ষতি চায়। এ তো নেই, সব উপরে আছে। আমার ভাইরা 2 নাম্বার থার্মোমিটার আল্লাহর ভয়। দুনিয়ায় কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোন খারাপির সাথে, কোন ফাহিশা কাজের সাথে, মন্দ কাজের সাথে তার সম্পর্ক থাকবে। যেখানেই ও যাবে, পৃথিবীর কেউ না দেখলে ওই জায়গায় একজন দেখে, তিনি। সবাই বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আলে ইমরানের 5 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে কোনটাই গোপন থাকে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। সব দেখে কে? ইয়ালামু খায়িনাতাল আয়ুন। মানুষ চোখের যেটা খেয়ানত করে, চোখের খেয়ানত কি? রাস্তা দিয়ে অপরের বউ যায়, অপরের মেয়ে যায়, এটা দেখা হালাল না হারাম? অনেকে করছে হারাম, অনেকে আবার করছে যে হুজুর কোন এটা হারাম। চশমা লাগিয়ে মঞ্চে বসে, বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় বসে, এই যে চশমার ফাঁকা জায়গা দিয়ে আপনি চোখের খেয়ানত করলেন, অপরের মেয়ে যায়, অপরের বউ যায়, আপনি দেখে ফেললেন, এটা সম্পর্কে জানে কে? ওয়ামা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে যেটা গোপন এটাও জানে। ঘরের জানলা দরজা বন্ধ করে দিলেন, পৃথিবীর কেউ দেখছে না আপনি চা করছেন, এমনকি ঘরের বউ না, একজন দেখছে, তিনি। এই কে? আগামীকাল কোন মানুষের জীবনে যদি আগামীকাল থেকে এই আল্লাহর ভয় চলে আসে, আজান হওয়ার পরে ও নামাজ বাদ দিয়ে বিড়ি টানতে পারবে? আজান হওয়ার পরে ও কি বসে বসে থাকতে পারবে? দুনিয়ার কোন খারাপির সাথে ওর সঙ্গ থাকবে? আমাদের ভয় নেই। এই জন্য কোরআনে কারিমে 1/3 আল্লাহ মরার কথা, জাহান্নামের কথা, মিজানের কথা, পরকালের কথা দিয়েছে। র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, দুনিয়ার মানুষ দিয়ে একটা মানুষ যতটুকুন ভালো না হবে, কোন মানুষের ভয় যদি আল্লাহর এসে যায়, শতভাগ মানুষটা দুনিয়ায় আল্লাহ ওয়ালা হবে। কথা বলে না কেন? র‍্যাবের ভয় দিয়ে, প্রশাসনের ভয় দিয়ে, দুনিয়ার আইন দিয়ে, দুনিয়ার
দণ্ড বেরি বিভিন্ন কিছু দিয়ে একটা মানুষ ক্ষণিকের জন্য ভালো হতে পারে, কিন্তু একটা মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় এসে যায় ওই মানুষটা আর খারাপের দিকে। এরকম জ্বলন্ত প্রমাণ এই দেশে আছে না নেই? এই জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের প্রত্যেকের জীবনে নেওয়া লাগবে। আমরা পারবো তো? এরপরে আল্লাহ দিলেন, হে নবী আপনি বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে? এই যাবে? দুনিয়ায় কেউ যদি কারণ ছাড়া কাউকে হত্যা করে, সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ আন্নামা কাতালান নাসা জামিআ। বলেন আল্লাহু আকবার। সে যেন তাম দুনিয়ার মানুষকে হত্যা করলো। কথা কার? আর দুনিয়ায় যদি কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করে তার ঠিকানা হবে এই কোথায়? আজ যারা নিরপরাধ মানুষদেরকে গুম করছে, হত্যা করছে, এরা যদি জানতো মানুষকে হত্যা করা, গুম করা কত বড় গুনাহ, এর জন্য কোথায় যেতে হবে? মানুষকে হত্যা করা, গুম করা তো দূরের কথা, এক একটা মানুষের তারা পাহারাদার হয়ে যেত। আমরা আজকে ইসলাম মানছি, দুনিয়ায় আল্লাহকে মানছি মূলত ম্যাক্সিমাম মানুষ আবেগ দিয়ে। কি দিয়ে? আবেগ দিয়ে ইসলাম মানলে হবে না, আবেগ দিয়ে আল্লাহর বিধান মানলে হবে না, আবেগ দিয়ে দুনিয়ায় ভালো কাজ করলে হবে না, বিবেক দিয়ে করা লাগবে। আজকে বিবেক যদি জাগ্রত করতাম, দুনিয়ায় আমার দ্বারা আপনার দ্বারা যা হচ্ছে কোনটা হতো? এই হতো? হতো না। কি করছি আমরা? আমার ভাইরা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী দিয়েছে দুনিয়ায় কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সর্বপ্রথম আমার আল্লাহ হকের বিচার কায়েম করবে। হকের বিচার আমরা জানি হক দুইটা, একটা আল্লাহর আর একটা তার। বলেন বলেন, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা তার। আল্লাহ যদি ইচ্ছা করে বান্দা হিসাবে আপনাকে মাফ করে দেবে, কিন্তু বান্দা হয়ে যে বান্দাকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন তার কোনো দোষ ছিল না, অন্যায়ভাবে গুম করলেন, অন্যায়ভাবে তার নামে মামলা দিয়ে জেলখানায় নিয়ে তার পরিবারটাকে ধ্বংস করলেন, এরকম মানুষ তো এদেশে নেই। এতে নারায়ণগঞ্জে নেই, অন্য জেলায় আছে। এই যে আল্লাহর বান্দা হয়ে বান্দার আপনি হক নষ্ট করলেন, ওই বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে, আপনাকে মাফ করবে না কে? ও ধান্দা আছে আমাদের নেই। দোকানে বাকি 8,000 10,000 একটু ম্যাক্সিমাম বড় অঙ্কের টাকা পয়সা একটু বাকি হলে অনেকে দেশে আমরা আসি, ও দোকান আমরা পাল্টিয়ে ফেলি, পাশের দোকানে গিয়ে খরচ করি। ও দোকানদার ডাক দিয়ে বলে, কি গো তুমি কেন আসো না? এখন ওই টাকা কি করে দেওয়া লাগবে না, পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধার চেষ্টা করে। এই মানুষ তো এলাকায় নেই। আমি হুজুরের কাছে 10,000 টাকা নিলেন, দেওয়া লাগবে আমাকে, এখন না দিয়ে আপনি কাবা শরীফের ইমামের হাতে দিলেন, কাজ হবে? সবাই বলে না কেন? এই 10,000 টাকা যদি আমি আপনাকে মাফ করি তাহলে আল্লাহ মাফ করবে, আর আমি যদি মাফ না করি আমার আল্লাহ মাফ করবে? আজ হাজারো মানুষের সম্পদের দিকে তাকান মানুষের হক নষ্ট করার, আজ মানুষের হাজারো বাড়ি গাড়ির দিকে তাকান জনগণের অধিকার নষ্ট করার। এই এলাকায় অনেক লোক আছে, বিশেষ করে যারা ক্ষমতায়, আপনি তাকিয়ে দেখেন, বিশেষ করে যারা বড় বড় দায়িত্বশীল, ওয়ার্ড কমিশনার, মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার পৌর মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন, তাদের যে ধনগুলি আছে, সম্পদগুলি আছে, বাড়িগুলি আছে, অধিকাংশই জনগণের হক মারার। অনেকে আবার ওটা জায়েজ করার জন্য বিভিন্ন জায়গায় মসজিদ বানিয়ে দিচ্ছে, মাদ্রাসা বানিয়ে দিচ্ছে। শয়তান দুনিয়ায় কাবা শরীফের মতো একটা কাবা তৈরি করলেও আল্লাহ তোকে মাফ করবে না। কারণ এই নারায়ণগঞ্জের এলাকার মানুষের হক নষ্ট করার পরে আপনি যদি সৌদি আরবে গিয়েও ভালো কিছু করেন, ওই দেশের মানুষের হক প্রতিষ্ঠা করেন, কোনো লাভ নেই। আপনি হক পুরা করবেন কি করে? 5 বছর ধরে 10 বছর ধরে 180 মাইল বেগে মানুষের উপর জুলুম নির্যাতন চাপিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স করেছেন,
এখন হক ফিরিয়ে দিবেন কি করে? এই 10 বছরে অনেকেই কবরে গিয়েছে। এই কথা বলে না কেন? আন্দাজ করে দাড়ি টুপি সামনের কাতারে না হলে ওই নামাজে যায় না, আর ওই ইমামকে বলে হ্যাঁ আমি একটু লেটে যাই জন্য সামনে জায়গা পাই না। এই শয়তান, তোর নামাজের দরকার আছে, তুই নামাজ পড়ে কি করবি? কেউ যদি কারো হক নষ্ট করে হারামের অর্জিত অর্থ দিয়ে, কারো শরীরে যদি 1 জাররা পরিমাণ রক্ত এসে থাকে, ওটা শরীরে যতদিন বিচরণ করবে ওর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর যারা হক মারার জম, যারা মানুষের উপরে জুলুম নির্যাতনে 180 মাইল বেগে উপরে আছে, তারাই তাকিয়ে দেখেন সামনের মসজিদের কাতারে। গোটা দুনিয়া হেঁটে বেড়ায়, কোনো সমস্যা নেই, মসজিদে গেলে শয়তান চেয়ার ছাড়া আর নামাজে দাঁড়াতে পারে না। আপনি কি রাগ করলেন? কয়টা হকের কথা বলছিলাম? 2টা হকের কথা বলছিলাম, একটা আল্লাহর আর একটার বান্দার। আল্লাহ যদি ইচ্ছা করে বান্দা হিসাবে আপনাকে মাফ করে দেবে, কিন্তু বান্দার হক আল্লাহ ইচ্ছা করলেও পারবে না, কারণ বান্দার ওটা। এই কথা শুনতেছেন? আল্লাহ বলেন যালিকুম আসাকুম বিহি, এই ওয়াজগুলো উপদেশগুলো তোমাদের জন্য, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা গ্রহণ করতে পারো। কথা কার? এবার আসেন পরের আয়াতে আমার আল্লাহ দিলেন, বলবো না শেষ করে দেবো ভাই। আল্লাহ দিলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হি আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। বলেন আল্লাহু আকবার। ইয়াতীমের ব্যাপারে, ইয়াতীম দেশে আছে না নেই? বাংলাদেশ সরকারের কাছে দেশের জনগণ ইয়াতীম। এই এলাকার জনপ্রতিনিধি যিনি, কি নাম? নারায়ণগঞ্জ আসনের এমপি কে? শামীম ওসমান সাহেব। হ্যাঁ হ্যাঁ জি, সেলিম ওসমান সাহেব। এলাকার জনগণ ওনার কাছে ইয়াতীম। এখানে যদি পৌরসভা থাকে, পৌর মেয়রের কাছে জনগণ ইয়াতীম। এলাকার যদি ওয়ার্ড কমিশনার থাকে, ওয়ার্ড কমিশনারের কাছে ওই ওয়ার্ডের মানুষ ইয়াতীম। এই কথা বল না কেন? আল্লাহ এখানে কি দিয়েছেন? যদি মাথা থাকে, মগজ থাকে, নেয়ার চেষ্টা করেন। আল্লাহ বলেন ইয়াতীমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ। আমরা তো মনে করি যার মা নেই তার বাবা, যার বাবা নেই মা নেই সেই মনে হয় ইয়াতীম। না, কয়েক প্রকারের ইয়াতীম আছে। দেশের জনপ্রতিনিধির কাছে জনগণেরাও এই যে জনগণের সম্পদ আপনি নিজের মনে করে 180 মাইল বেগে খাচ্ছেন, এটা কি ইসলামে জায়েজ আছে? আপনাদের এখানকার কথা বলছি না আমি, বলে মার খাবো নাকি? আমি অন্য জেলার কথা বলছি। অনেক ওই রকম ইয়াতীমের অভিভাবক আছে, দায়িত্বশীল আছে, জনপ্রতিনিধি আছে, যারা 180 মাইল বেগে খেতেই আছে, খেতেই আছে, আরো নিয়ত করছে মরার আগ পর্যন্ত খেতেই থাকবো। কথা বল না কেন? সূরা নিসা কোন সূরা? সবাই বলেন। 4 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার শেষ নাম্বার লাইনের 10 নাম্বার আয়াত থেকে বলছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে জোর করে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওরা পেটের ভেতরে যা ঢুকায় একটাও দুনিয়ার কোনো খাবার না, সব জাহান্নামের আগুন। এই সব আজ দুনিয়ার ইয়াতীমের অভিভাবক দায়িত্বশীলরা যদি জানতো জনগণদের আমরা সেবক, জনগণদের আমরা রাখাল, জনগণদের আমরা দায়িত্বশীল, আমরা এই জনগণের সম্পদগুলি মারছি, আসলে এগুলি সম্পদ তো না, এগুলো তো সব জাহান্নামের আগুন। দুনিয়ায় যদি এই হয়, আর আল্লাহ আখিরাতের ব্যাপারে দিয়েছেন ওয়ায়াসলাউনা সাঈরা, ওসিরাই আল্লাহ সাঈর নামক দোজখে ওদেরকে আল্লাহ জ্বালাবে। এরকম ইয়াতীম তো এ দেশে দেশ। অথচ তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী দিয়েছেন দুনিয়ায় যদি কেউ ইয়াতীমের মাথায় হাত বোলায়, ওই হাতের নিচে যত লোমকূপ পড়বে, চুল পড়বে, প্রত্যেকটা লোমকূপের বিনিময় একটা করে নেকি আল্লাহ আমলনামায় দান করবে। কেউ যদি ইয়াতীমের আশেপাশে দাঁড়ায়, আমার আল্লাহর আরশটা তার জন্য ধন্য হবে। যারা এসেছেন বিনয়ের সাথে বলছি, বিশেষ করে যারা দায়িত্বশীল,
আপনি আপনার এলাকার একজন দায়িত্বশীল, আপনি আপনার এলাকার একজন দায়িত্বশীল, আপনি জনপ্রতিনিধি, আপনার এলাকার মানুষ আপনার কাছে ইয়াতিম। আপনি যদি তাদের মাথায় হাত বোলাতে পারেন, তাদের পাশে যদি আপনি দাঁড়াতে পারেন, তাদের সুখের আর দুঃখের ভাগীদার হতে পারেন, আমার আল্লাহর আরশটা আপনার জন্য দুনিয়ায় ধন্য হয়ে যাবে। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কোনো মাইকিং করা লাগবে না, কোনো পোস্টার করা লাগবে না, কোনো প্রচারও লাগবে না। আপনার জানাজায় কয়েক হাজার মানুষ এসে দোয়া করবে। এই কথা বলে না কেন? কিন্তু আপনি যদি জনগণের হক নষ্ট করা হন, ইয়াতিমের সম্পদ নষ্ট করা হরণকারী হন, আপনার জানাজায় মাইকিং হবে, গরু জবাই হবে, খাওয়া দাওয়ার আয়োজন হবে, মানুষ খেয়ে দে উল্টো পাশে গিয়ে আরো গালি দেবে। এলাকায় এরকম নেতা তো নেই। হ্যাঁ, এমন জীবন করিব গঠন মরার পরেও, এই বলেন না কেন, এমন জীবন করিব গঠন মরার পরেও যেন কাঁদে আমাদের জন্য। ওই রকম জীবন আমরা গঠন করতে পেরেছি না? পারিনি। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ইয়াতিমের পাশে দাঁড় হবার তৌফিক দান করে। যারা বলেন আমিন। এরপরে আল্লাহ দিলেন, হে নবী, ওয়াফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। হে নবী, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন তারা যেন ওজন ঠিক করে। কি করে? এদেশে ওজন আছে না নেই? ওজন করা লাগবে কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। সূরা রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে ওজন প্রতিষ্ঠা করো দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাস যালিকা খায়র ওয়া হাসানা তা'ওয়িলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওজন প্রতিষ্ঠা করো দাড়ি পাল্লা দিয়ে। আর আমার দেশে যারা দায়িত্বশীল, বিশেষ করে মেম্বার, ওয়ার্ড কমিশনার, এলাকার চেয়ারম্যান, পৌর মেয়র, আপনারা দেখবেন যে কোরবানির গোশত মাপে মিটার দিয়ে, আর দেশের জনগণের অর্থ যদি আসে ও গম চাউল মাপে বালতি দিয়ে। না, দেশে তো নেই। মানে কোরবানির নেতা কোরবানির গোশত মাপছে মিটার দিয়ে, এই এক বেশি হলো। আবার ওই নেতায় ইউনিয়ন কাউন্সিল, পৌরসভার গম মাপছে, চাউল মারছে বালতি দিয়ে। সুবহানাল্লাহ না? সূরা মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। তাদের জন্য ধ্বংস যারা ওজনে কম দেয়। এদেশে অনেক মানুষ আছে, অনেক ব্যবসায়ী আছে যারা ওজনে দেবার বেলা কম দেয়, কিন্তু নেওয়ার বেলা পুরোটাই নেয়। এই এলাকায় তো নেই। এই যে ব্রয়লার মুরগি জবাই করে বিক্রি হচ্ছে, অধিকাংশ ব্রয়লার মুরগির দোকানে তাকিয়ে দেখেন, যারা কাটা কেজি গোশত বিক্রি করে সমানে পানি দেয়। কেন দেয়? এই পানি কেন দেয়? ওজন বেশি হবে। রটের দোকানে, সিমেন্টের দোকানে যারা ওজন দিয়ে দিয়ে জিনিস বিক্রি করে, আপনি তাকিয়ে দেখেন শেষ সময় 1 মাস দোকানদারি করার পরে অনেক জিনিস দেখবেন ও যতটুকু নিয়েছিল তার চেয়ে 3 ভাগের 1 ভাগ থেকে যায়। আর দোকানের কর্মচারীরা ডাক দিয়া বলেন, জনাব স্যার, 1 মাস দোকানদারি করার পরে এই রডটা বেশি হয়েছে। এই যে আপনি মানুষকে ওজনে কম দিলেন, পরিমাপে কম দিলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, দুনিয়ায় যদি ভালো কাজ থাকে, ভালো কাজ দিয়ে ওই দিন বদলা দেওয়া লাগবে। আর যদি ভালো কাজ না থাকে, তাহলে ওই লোকটার জীবনের যত খারাপ কাজ সব মাথার উপরে নেওয়া লাগবে। এই আপনি কি রাগ করলেন? আমার ভাইরা, এই জন্য ওজন কায়েম করা লাগবে। আমরা কি পারবো? হ্যাঁ, এই সামিয়ানার নেছে প্রধান বক্তা এসে গেছে। আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ দিলেন ন্যায় সঙ্গত কথা বলা লাগবে। কি সঙ্গত? সবাই বলেন। আল্লাহ বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলেন ন্যায় সঙ্গত কথা বলা লাগবে, কারণ আমি আল্লাহ কারো উপরে কিছু জোর করে চাপিয়ে দেই নাই। কথা কার?
সেটা যদি নিকটতম আত্মীয় স্বজনের ব্যাপারে হয়। আমরা আজ একটু স্বার্থ পেলেই আমরা অনেক মানুষ এই দেশে আছি হাজারো হাজারো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ পাক বলেন যে না, এটা করা যাবে না। হে নবী, আপনি বলেন তারা যেন ন্যায় সঙ্গত সাক্ষ্য দেয়, যদিও তাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলেন জেনে শুনে বুঝে সত্যের সাথে মিথ্যাকে কখনো একখানে করা এই যাবে। তাহলে ন্যায় সঙ্গত কথা বলা লাগবে। এই কথা কার? কিন্তু এই দুনিয়ায় হাজারো মানুষ আর স্বার্থের কারণে আমরা পাল্টিয়ে ফেলেছি। আল্লাহ বলেন তার চেয়ে বড় জালিম এই পৃথিবীতে আর কে হতে পারে? সূরা বাকারার প্রথম নাম্বার 20 নাম্বার পৃষ্ঠার শেষ নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালিম আর পৃথিবীতে আর কে হতে পারে যারা দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার পরে আল্লাহর কথা গোপন করে? এরকম মানুষ নেই? এরকম মানুষ নেই। এজন্য ভাই ন্যায় সঙ্গত হক কথা বলাই লাগবে। ও যদি ফাঁসির দড়িতেও যাওয়া লাগে তারপরও হকের ওপরে সত্যের ওপরে অবিচল থাকা লাগবে। কথা কার? আপনারা জানেন যে কোরআনে কারিমের সূরা আহজাব 33 নাম্বার সূরা 22 নাম্বার পারা, এটা 6 নাম্বার পৃষ্ঠা কি 7 নাম্বার পৃষ্ঠার 70 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। অকুলু কওলান সাদিদা, কথা বলার সময় সঠিক কথা বলো। কথা কার? কারণ আল্লাহর নবীর হাদিস, কেউ যদি দুনিয়ায় তার জবান এবং তার লজ্জাস্থান হেফাজত করতে পারে তাহলে তার জান্নাতের জামিনদার হবেন বিশ্বনবী। আজকে মুখ দিয়ে আমরা হাজারো হাজারো অপরাধের সাথে জড়িত হচ্ছি। এই জন্য জবানটা আমাদের ব্যয় করা লাগবে। কার দিকে তাকিয়ে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যেটাই জবান দিয়ে বের করি সব রেকর্ড করে কে? সবাই বলেন। এই জন্য এই জবান দিয়ে যারে তারে সামনে, যারে তারে বিপক্ষে যেমন তেমন কথা বলা যাবে না। যেটা হক, যেটা ন্যায়, যেটা সত্য আমাদের সেটা বলাই লাগবে। আর সেটা বলতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে, ফাঁসিতে জীবন দেওয়া লাগে, ও বাড়ি ছাড়া লাগে, মুসলমানের জন্য এটা জান্নাতে যাওয়ার একটা উপঢৌকন। আপনি কি পারবেন? হ্যাঁ, এই পর্যন্ত শেষ। আমি একটু আয়াতের শেষের দিকে যাই নাকি? এরপরে আল্লাহ তাআলা দিয়েছেন অবি আহাদিল্লাহি আউফু, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি এগুলি রক্ষা করবে। আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতির ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা এসেছে সূরা ইয়াসিনের 59-60 নম্বর আয়াতে। এখানে দেখবেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলবে আমি কি তোমাদের নিষেধ করি নাই, হে বানি আদমের দলেরা শয়তানের ইবাদত করো না? কথা কার? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের শত্রু না বন্ধু? সবাই বলেন। সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান সব সময় আপনাকে আমাকে তামাম দুনিয়ার ফাহিশা মন্দ কাজে তাগিদ দেবে, সব সময় চেষ্টা করবে ভালো থেকে খারাপিতে নিয়ে যাওয়ার জন্য। কারণ শয়তানের টার্গেট কার সাথে? সবাই বলেন। খারাপ কাজে শয়তান আমাদের উদ্বুদ্ধ করবে, শয়তান আমাদের জড়ায় ফেলবে। এটা শয়তানের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা এই শয়তান থেকে, আল্লাহ তাআলা শয়তানের মত ও পথ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ দিলেন যে যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজ, এই উপদেশ তোমাদের জন্য যদি তোমরা গ্রহণ করো। পরে আল্লাহ দিলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, 10 নম্বর বয়ান। আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য সঠিক দিন, এটাই সঠিক পথ, যার নাম ইসলাম। যার নাম কি? ইসলাম বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন রাস্তা, ইসলাম বাদ দিয়ে অন্য কোন কৃষ্টি কালচার, অন্য কোন কারো জীবনে যদি এসে যায়,
আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ওমাইয়া বুতাগি গায়রাল ইসলামে দিনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ ওটা কবুল করে না, কিয়ামত পর্যন্ত করবে না, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবে। আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহর ইসলামের পক্ষে, ইসলামের জন্য, আল্লাহর ইসলামের নিয়ম নীতি দিয়ে, তার বিধান দিয়ে, তার পথে চলবার জন্য যে যোগ্যতা কামনা করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে।